আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো সানি মোবাইলের নতুন একটি ফিচার ফোন 113। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1700 টাকা। আর এই 1700 টাকার মধ্যে এই ফোনটিতে কি কি থাকছে, তো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের মোবাইলের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এই ফোনটির বক্সে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে মোবাইলের নাম হচ্ছে সানি, একেবারে নতুন একটি কোম্পানি, S113 এটার মডেল। এবং এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, তারপরে দেখতে পাচ্ছে রাউন্ড ডিসপ্লে, যেটা ইতিপূর্বে আমি কোনো ফোনে আমি নিজেও দেখিনি রাউন্ড ডিসপ্লের ফোন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ারফুল নেটওয়ার্ক থাকছে, ওয়্যারলেস FM অটো কল রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকছে 1000 mAh ব্যাটারি। এখানে বলা হচ্ছে সুপার ব্রাইট টর্চলাইট, ভাইব্রেশন থাকছে, ডিজিটাল ক্যামেরা এবং এখানে কিছু বেসিক ইনফরমেশন। আর এখানে শুধু মডেলটি লেখা আছে এই পাশে, আর এখানে কিছু বৈধ সেট এই বিষয়ে কিছু নির্দেশনা, এবং এখানে সেটের গেটআপটা তুলে ধরা হয়েছে মেড ইন বাংলাদেশ। তো এই ছিল এটার বক্সের ওপরে লেখা বিষয়বস্তু, এবং আমরা বক্সটা খুলে দেখে নেব এটার বক্স কন্টেন্ট। বক্সটি খুলে পেয়ে যাবেন একটি চার্জার, তারপরে পেয়ে যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই কোম্পানির কাছ থেকে। আরেকটি বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5 স্টার সানি ভিগা এজিটেল, মূলত একই কোম্পানি, একই সাথে এদের যে কাস্টমার কেয়ারগুলো একই সাথে, অলমোস্ট মালিকানা আলাদা হলেও কোম্পানি কিন্তু এক, এখানে যে কাস্টমার কেয়ার সেটাও কিন্তু একই। সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে 1000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে, এটা 5C, সব জায়গায় এই ব্যাটারিটি অ্যাভেলেবল। এবার আমরা আবার ফোনে চলে আসলাম আর দেখে নিতে পাচ্ছি যে এখানে ফোনটির গেটআপ। তো আমরা শুরুতে এই উপরের কাগজটি উঠিয়ে নিব, এবং দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং কথা বলার যে স্পিকার সেটা এখানে দেওয়া হয়েছে। ইতিপূর্বে কিন্তু রাউন্ড শেপ কখনোই আমি দেখিনি, তো আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি প্রথম হয় সেটাও কিন্তু জানাতে পারেন। বাটনগুলো একেবারেই ভিন্ন স্টাইল, গোল রাউন্ড শেপ, এবং আলাদা আলাদা করা হয়েছে এটার কাটার মাধ্যমে, কিন্তু সমান বাটনগুলো সমান। এই বাটনগুলো কিছুটা উঁচা হবে, আর এগুলো কিন্তু সমান। আর ভাইব্রেশন দেওয়া হয়েছে এই ফোনটিতে, আমি কিন্তু চেক করে নিয়েছি, এবং দেখতে একেবারেই আনকমন। পেছনের দিকে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটার স্পিকার গ্রিল পেছনে দেওয়া হয়েছে, এবং এখানে থাকছে যে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, নর্মাল ক্যামেরা, এবং থাকছে একটি ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট হিসাবে এটা ইউজ হবে। উপরে কিন্তু কোনো টর্চ লাইটের সিস্টেম দেওয়া হয়নি। তো নিচের দিকে আসলে এটার ব্র্যান্ডিং যে সানি লেখাটি সেটা এখানে দেওয়া হয়েছে, এবং প্লাস্টিকের তৈরি, একেবারে টোটালি এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, একেবারে ভিন্ন দেখাবে। টোটালি আমার কাছে মনে হয়েছে যে মেয়েরা এই ফোনটি ইউজ করলে বেশি মানাবে। তো যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে সেটা আমাদের জানাতে পারেন। তো আমরা ফোনটি খুলবো এবং এটা সিমের পজিশনটা দেখে নেব। নিচের দিকে আছে হচ্ছে এটার মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক, সেটা কিন্তু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, দেখে নিলাম। দুটি স্ট্যান্ডার্ড সিম এখানে লাগানো যাবে, এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে পেছনের দিকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার হচ্ছে যে মেন ফিটিং, তো এখানে দেখতে স্টিলগুলো দেওয়া হয়েছে, এটা ম্যানেজ করা গেলে আর একটু ভালো হতো। যাই হোক, এখন কিন্তু সব ফোনে আমরা দেখছি যে স্পিকার স্টিলগুলো বের হয়ে আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে সেকেন্ডারি স্পিকার, আর এই সামনে যে স্পিকারটি সেটা কিন্তু কিছুটা আলাদাই মনে হচ্ছে। এখান থেকে দেখে কিন্তু আঁচ করা যাবে না যদি একসাথে থাকে, তারপরে এবং আলাদা থাকলেও বোঝা যাবে না কিন্তু। তো আমরা যাই হোক ফোনটি কিন্তু এখন ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন যে এটার ব্যাটারি, আর আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করব এবং দেখব এটার যে গোল রাউন্ড শেপ ডিসপ্লে দেখতে পাচ্ছেন, খুবই আকর্ষণীয়, একেবারেই আনকমন, যেটার বেজাল কিন্তু অনেক মোটা। আরেকটু যদি ডিসপ্লেটা বড় করা যেত। তো এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই দুর্দান্ত, জোরে সাউন্ড হবে। দেখে ছোট সেট হলেও, একেবারে ছোট সেট হলেও, হ্যান্ডি সেট হলেও কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু জোরেই হবে। তো ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই ভালো হয়েছে। ডিসপ্লের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই জোস কালার, একবারে ফেটে যাচ্ছে না। এবং এটার মেনুগুলো দেখতে পাচ্ছেন, ফোন প্রথমে থাকছে মেসেজ, আর মেসেজের মধ্যে যে সেটিংগুলো আছে, মেমোরি স্ট্যাটাসের মধ্যে 200টি মেসেজ কিন্তু এই ছোট ফোনে হেঁটে যাবে। তারপরে থাকছে ফোন বুক, এবং ফোন বুকের মধ্যে যে সেটিংটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি স্ট্যাটাস 1000 কন্ট্যাক্ট এই ছোট মোবাইলটিতে আপনারা সেভ রাখতে পারবেন, যেটিও কিন্তু আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তারপরে
তারপরে থাকছে অ্যাপসের মধ্যে আসলে অটো কল রেকর্ডিংয়ের অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে, যেটা খুবই ভালো। হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট থাকছে, মোবাইল ট্র্যাকার্স, গেমস দেওয়া হয়েছে 2টি এবং এই গেমসগুলো কিন্তু কিনে খেলতে হবে। তারপরে যে বিষয়টি থাকছে সেটিংসের মধ্যে কল সেন্টার, ওই কলের মধ্যে গেলে কিন্তু অটো রেকর্ড সহ এই সব অপশনগুলো কিন্তু আগে শেয়ার করে নিয়েছি। ফোনের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট, যেগুলো থাকে ঠিক তেমনটি আছে। সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন অটোলক এবং এখানে ফোন সিকিউরিটির কিছু বিষয় উল্লেখ করা আছে। কানেক্টিভিটির মধ্যে আসলে ব্লুটুথটা দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ফাইল আপনারা ট্রান্সফার করতে পারবেন। তারপরে আছে মাল্টিমিডিয়া, এর মধ্যে ক্যামেরা আছে। তো আমরা ক্যামেরাটা দেখব কেমন। তো মোটামুটি চলার মতো বলা যায় যে ক্যামেরা এটার, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা কিন্তু খুব খারাপ বলা যাচ্ছে না, চলার মতো আছে। ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও সব কিছুই পেয়ে যাচ্ছেন এই ছোটো ফোনটিতে। এবং আপনারা একটি বিষয় লক্ষ্য করেন, এটার যে মেনু ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই বড়ভাবে আসছে, খুবই আকর্ষণীয়ভাবে আসছে। এবং এক্সট্রার মধ্যে আসলে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়াল ক্লক, টর্চলাইটটা আমরা একটু জ্বালিয়ে দেখে নিতে চাই যে এটা টর্চলাইটটা দেখতে পাচ্ছেন পেছনের দিকে, মোটামুটি একজন মানুষ চলতে পারবে এই টর্চলাইট দিয়ে। তারপরে থাকছে সিম টুল কিটস, তারপরে থাকছে মেসেজ আবার। তো এই সংক্ষিপ্ত পরিসরে এইটার যে মেনুগুলো আপনারা দেখলেন, নাম্বার যদি আমরা তুলি 9, খুবই ভালো মতো কিন্তু নাম্বারগুলো বোঝা যাচ্ছে, নাম্বারগুলো উঠছে। তো সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। এই ফোনটির কথা সাউন্ড কিন্তু খুব ভালো মানের, জোরে সাউন্ড হয়, মানে একবারে সিম্ফনি আইটেলের মতোই, কিন্তু সাউন্ডের লাউডনেস খুবই ভালো। প্রাইস বিবেচনায় বলা যায় যে প্রাইসটা আরেকটু কম হতে পারতো। তো যাই হোক, প্রাইসটা এমনটি হয়েছে। আপনাদের এই ফোনটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর এই ফোনটির কোন দিকগুলো ভালো লাগলো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব। তো এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।